হ্যাঁ বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সকলে আছেন ভালো। তো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। তো আপনারা যারা যারা কমেন্ট করেন, কমেন্টে রিপ্লাই দিতে পারি না, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অনেকে অনেক কিছু প্রশ্ন করেন, কিন্তু আমি সময় মতো আপনাদের উত্তরটা দিতে পারি না। তাই আজকে ভিডিও আকারে আপনাদের সকলের মনের আশা পূরণ করব, সকলের প্রশ্নের উত্তর দিব। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভাইরে ভাই, আপনাদের মনে যে কত প্রশ্ন। অনেকে জিজ্ঞেস করেন আমি শালিক পাখি বিক্রি করব কিনা, অনেকে জিজ্ঞেস করেন পাখি কিভাবে পোষ মানাবো, অনেকে জিজ্ঞেস করেন শালিক পাখির অসুখ হলে কি করব, অনেকে জিজ্ঞেস করেন শালিক পাখি ডাকলে কাছে আসে না, কি করব। তো সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের প্রথম প্রশ্নটি হলো যে ডাকলে শালিক পাখি কাছে আসে না, এর কারণ কি? তো আপনারা ভাই ভালোভাবে শালিক পাখি পোষ মানাইতে পারেন না, এজন্য শালিক পাখি ডাকলে কাছে আসে না। আমার পাখিগুলোকে দেখুন কত বড় হয়েছে, কিন্তু আমি সবসময় ছেড়ে রাখি, তাও কিন্তু পাখি যায় না। যদিও উড়ে কোথাও যায়, আমি ডাক দিলে কাছে চলে আসে। আপনার ছোটো বাচ্চা আনতে হইব, ছোটো বাচ্চা আনার পরে ভালোভাবে পোষ মানাইতে হবে, নিজ হাতে হ্যান্ড ফিডিং করাইতে হবে, তাহলে শালিক পাখিগুলো ভালো পোষ মানবে। আর বড় বাচ্চা আনলে কিন্তু শালিক পাখি পোষ মানবে না, ছেড়ে দিলে কিন্তু চলে যাবে। শালিক পাখিকে কখনো ভয় দেখাবেন না, দেখবেন শালিক পাখি ভালোভাবে পোষ মানবে। অনেকেই আমাকে বলেন ভাই আমার শালিক পাখিটা মারা গেছে, আমার শালিক পাখিটা অসুস্থ হয়ে গেছে, তো কি কারণ বা কি কারণে অসুস্থ হয় বা কি কারণে মারা যায়, তো সেই বিষয়টা আমি বলি। তো শালিক পাখি ছোট বাচ্চা আনার পরে খুব যত্ন সহকারে পালতে হবে। যেমনটা আপনার ছেলে মেয়েদেরকে আপনারা আদর করবেন, এরকমটা আদর করে পালতে হবে, কারণ তারা ছোট বাচ্চা নিজে খাইতে পারে না। তো সেই বিষয়টা লক্ষ্য করে শালিক পাখিকে নিজের মতো করে যত্ন করতে হবে, তাহলে শালিক পাখিগুলো মারা যাবে না। আর শালিক পাখি যদি অসুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই ওষুধ খাওয়াতে হবে, কারণ শালিক পাখিদের কিন্তু অসুখ হয়, ঠান্ডা লাগে বা জিম ভাব থাকে, খাবার খায় না, তো সেই সময় ওষুধ খাওয়াতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমি ওষুধগুলোর নাম বলে দিব, অবশ্যই কমেন্ট করবেন যাদের শালিক পাখি অসুস্থ আছে। এরপরের প্রশ্নটি হলো খুব কমন। অনেকেই বলেন ভাই শালিক পাখি কোথায় পাবো, আপনি শালিক পাখি বিক্রি করেন কিনা, বা শালিক পাখি কিভাবে সংগ্রহ করব। তো শুরুতেই বলি আমি কোনো শালিক পাখি বিক্রি করি না। আর আপনারা যদি শালিক পাখি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনার একটু ঘোরাঘুরি করতে হবে, নয়তোবা যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিতে হবে। তো শালিক পাখি পাওয়া যায় হচ্ছে একটু জঙ্গলে বা বনে, যে নারকেল গাছ বা বিভিন্ন গাছের কোঠরে কিন্তু বাসা করে। অবশ্যই আপনাকে লক্ষ্য করে যেতে হবে, যেখানে শালিক পাখি ঢুকে খাবার নিয়ে সেই বাসায় নিশ্চিতভাবে বাচ্চা থাকে। আর যদি শুধু করতে হাত দেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর যারা শহরে থাকেন তাদের পক্ষে সম্ভব নয়, কারণ শহরে এসব পাখি খুব কম পাওয়া যায়। আশা করি বুঝতে পারছেন। আবার অনেকেই প্রশ্ন করেন শালিক পাখি কতদিনে কথা বলে, কিভাবে শালিক পাখিকে কথা শেখাবো। তো শালিক পাখি কথা বলে হচ্ছে 8 থেকে 9 মাস বয়সে। আর শালিক পাখিকে কথা শেখানোর বয়সটা হচ্ছে যখন শালিক পাখি পালক পরিবর্তন করবে। তো আমার স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন বাচ্চা, প্রায় 2 মাসের মতো বয়স হয়েছে। যখন 5 থেকে 6 মাস বয়স হবে তখন কিন্তু পালক পরিবর্তন করবে। বড় শালিকগুলোর যেরকম পালক থাকে ওই রকম পালক হবে। সেই সময়টাতে আপনাকে শালিক পাখিকে কথা শেখাতে হবে। কথা শেখাইলে তার কিছুদিন পর থেকে আপনি দেখবেন শালিক পাখি কথা বলে। যে কথাগুলো শেখাইতে পারবেন সেগুলো কিন্তু শালিক পাখি বলবে। তো কথা বলার বিষয়ে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। পরবর্তীতে আমি আপনাদের প্রশ্ন নিয়ে আবারও চলে আসব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।